আমি কিন্তু কেতাবপত্র দেখায় বলছি এই কারণে, এই ওয়াজগুলি আমি সারা জীবন মুখস্থ ওয়াজ করেছি, কিন্তু ইদানিং আমি আপনাদেরকে ডাইরেক্ট বুখারী, মুসলিম, তিরমিজি, মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াজাত্তার হাদিস খুলে দেখাচ্ছি। ঠিক না বা ঠিক? কেতাব খুলে দেখাচ্ছি। সবসময় তো কেতাব নিয়ে ঘোরা যায় না। তো আমি এখানে বলছি যে যারা বলছে কোরআন শরীফের নবী ভাষা, নবী আমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর যত কাফেরের কাছে আল্লাহ পাক নবী নাজিল করেছেন, সকল কাফেররা আমার নবীকে, সমস্ত নবীদেরকে আমাদের মতো মানুষ বলতো। কোরআনের ভাষা, ক্বাল আল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সকল কাফির এক কথাই নবীদেরকে বলতো, নবী আমাদের মতো মানুষ, বই কিছু না। এখন আপনারা বলেন তো আমরা কি কাফের? তা আমরা নবীকে আমরা তো বলবো? আসেন, আদ জাতি, সামুদ জাতি সবাই কি বলতো? ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সমস্ত আদ জাতি, সামুদ জাতি সবাই বলতো যে আপনারা তো নবী, তোমরা তো আমাদের মতো মানুষ। কোথায় আছে? পবিত্র সূরা ইব্রাহিম শরীফ, আয়াত শরীফ 10, খুললেই পাবেন। ইব্রাহিম 10 নম্বর আয়াত। এবার আসেন, আনু মিনুলি বাশারাইনি মিসলিনা। কাফেররা বলতেছে, সকল কাফের বলতেছে আমরা কি আমাদের মতোই দুইজন মানুষকে নবী মানব? আমাদের মতোই মানুষকে নবী মানব। পবিত্র সূরা মুমিনুন আয়াত শরীফ নম্বর 47, মুখস্থ রাখেন। কাফির সর্দাররা আবার বলতেছে নূহ আলাইহিস সালাম, ওনাকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা তাকে ছাড়া আর কাউকে মাবুদ মেনো না। তখন নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে কাফেররা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা। আমরা তো তোমাকে একজন মানুষ ছাড়া কিছু দেখতেছি না, এরা সাধারণ মানুষ, আমাদের মতোই তুমি একটা মানুষ, তোমাকে কেন আমরা নবী মানবো? নাউজুবিল্লাহ যখন। আবার আসেন হুদ, সূরা হুদের ভিতরে আছে, এটা দিলাম আমি, সূরা হুদের 27 নম্বর আয়াত শরীফ। এবার সালেহ আলাইহিস সালামকে কাফেররা কি বলল? মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। ও সালেহ নবী আলাইহিস সালাম, আপনি বলতেছেন আপনি আল্লাহর নবী, কিন্তু আপনি আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। সবাই কিন্তু কাফের, সবাই কি কাফের। এবার আসেন হুদ আলাইহিস সালামকে তার জাতি আদ কি বলল? মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু বিমিম্মা তাশরাবুন। এবার হুদ আলাইহিস সালামকে তার জাত আদ বলতেছে, তার জাতি আদ, তারা বলতেছে আমরা এমন নবী মানি না যে আমাদের মতোই খায় পানাহার করে, আমাদের মতো সেম মানুষ, তার আমরা তাকে নবী মানি না। নাউজুবিল্লাহ তোরা বলেন। এবার আপনারা কতগুলা কথা শুনবেন। এটা হলো সূরা মুমিনুনের 33 নম্বর আয়াত। এরপরে আসেন হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম আফা তাতুনা সিরা ওয়া আনতুম তুবসিরুন। এবার পবিত্র সূরা আম্বিয়া আলাইহিস সালাম আয়াত নম্বর 3, এখানেও কাফেরেরা, সমস্ত কাফেরেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না। মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন নবী যে বাজার করে, ঘাট করে, আবার খাদ্য খায়, খাবার খায়, এবার নবী হয় নাকি? এটা আমাদের মতোই মানুষ। আমার কথা কি বুঝে আসে বাবাজিরা? তাহলে আমি এখানে প্রমাণ, ইন হাদা ইল্লা কাউলুল বাশার,
আবার কাফের। এখানে সূরা ফুরকানের পবিত্র আয়াত 7। আবার সূরা ফুরকান থেকে বলা হচ্ছে ইন হাদা ইল্লা কাউলুল বাশার। সকল কাফেররা বলতো, মুদ্দাসসির শরীফ আয়াত শরীফ নম্বর 25, কাফেররা বলতো যে তিনি তো শুধু আমাদের মতো মানুষ ছাড়া কেউই না। আমি আপনাদেরকে বললাম, এখন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই শব্দটা যারা প্রয়োগ করতেছে এরাও প্রমাণ করতে চায় তারাও কাফের। কথাগুলি বোঝা যায়? কথাগুলি বোঝার চেষ্টা করি। কতগুলি আয়াত আমি দিলাম যে সকল কাফের বলতো নবী আমাদের মতো। তাহলে যারা কাফের তারাই বলতে পারে নবী আমাদের মতো মানুষ, কিন্তু যারা মুমিন তারা বলবে না, তারা বলবে নবী নবী। এই যে আয়াত ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একই আয়াত নিল অর্ধেকটা, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। যার উপর ওহী নাজিল হয় তিনি গুনাহ মুক্ত, ভুল মুক্ত, নিষ্পাপ মাসুম। আর যার উপর ওহী নাজিল হয় না তারা গুনাহযুক্ত, গুনাহ দ্বারা আবৃত, ভুলের মধ্যে হাবুডুবু খাওয়া। আল্লাহ পাকের জাহান্নামী মানুষ, সেই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য নিষ্পাপ মাসুম নবীদেরকে ওহী দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠান। ওহী নাজিল যখনই হবে তখন আর তিনি কারো মতো থাকবেন না, তিনি তার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝলেন আমার কথা? তাহলে নবীকে আমাদের মতো যারা বলতে চাচ্ছে, তাহলে এরা কি বোঝাতে চাচ্ছে? এরা কি আসলেই মুমিন মুসলমান নাকি কাফেরদের অনুসারী? মেসাল কেন বুঝি না, মেসাল কেন বুঝতে পারছি না? এখানে দলিল যুক্তি তর্ক অসংখ্য আছে, আমি যুক্তি তর্কে যাচ্ছি না, আগে দলিলটা কমপ্লিট করে দিয়ে তারপর আমি যুক্তি দেব। ইউহা ইলাইয়া দিয়ে আল্লাহ এখানে ফাসেলা করলেন। আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো বাশার, কিন্তু আমি আর তোমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমার উপর ওহী নাজিল হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বলবে নবী আমাদের মতো মানুষ, তাদের উপর কি ওহী নাজিল হয়? হ্যাঁ, তারা কি এক থাকলো? এবার আসে, এক থাকা সম্ভব নয়। নবীর সাথে উম্মত কখনো এক থাকা সম্ভব নয়। এবার আপনারা একটু বোঝার চেষ্টা করুন। হাইওয়ান শব্দটা বলা হয় যাদের জীবন আছে, তাদের কি বলা হয় আরবিতে? জীবনী শক্তি যারা আছে তাকে কি বলা হয়? আমাদের জীবনী শক্তি আছে, তারপরে ওই গরু, গাধা, বকরি, কুকুর, যত যাবতীয় চতুষ্পদ জন্তু, এদেরও তো জীবনী শক্তি আছে। তাহলে হায়ান যখন আমি বলবো, মানুষের নামে যখন হায়ান বলা হবে, তখন কি আমরা গরু গাধার মতো নাকি মানুষের মতো? আমাদেরও দাঁত আছে, কুকুরেরও দাঁত আছে। এখন যদি কই যে এই বাতিল 72 ফেরকা ওহাবি খারেজির বাপ দাদার দাঁত কুকুরের দাঁতের মতো, কেমন লাগবে? কথা কোনে কি হলো? কুকুরেরটাও দাঁত, এর বাপ দাদারটাও, এর বাপের দাঁত কুকুরের দাঁতের সাথে তুলনা দেওয়া যাবে? কুকুরের দাঁত এক জিনিস, এর দাঁত এক জিনিস, যদিও দাঁত দুটাই, কিন্তু ওইটা এক জিনিস, এটা দিয়ে মানুষ, এই দাঁত দিয়ে মানুষ কোরআন পড়ে, কুকুরের দাঁত দিয়ে কোরআন পড়ে না। কথা করছেন না কেন? আমি আপনাদের খেদমতে আরজ করি, বাবারি একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ আমরা কখনো নবীদের মতো হতে পারবো না, নবীর মতো। তবে সকল নবীদের মধ্যে শাখসিয়ত আছে, সকল নবীরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তারপরেও সকল নবীকে অন্য নবীর সাথে তুলনা দেওয়া যেতে পারে, কিন্তু আখেরি নবীকে অন্য কোনো নবীর সাথেও তুলনা দেওয়া, কারণ আমার নবী আখেরি নবী, অন্য কোনো নবী আখেরি নবী নয়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক নবী যিনি কাউসারের নবী। কাউসার আল্লাহ তাকে দিয়েছেন, অন্য কোনো নবীকে দেননি। কথা বলছেন না কেন জোরে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবী। হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে, হুজুর বলেছেন আমি সর্বপ্রথম সৃষ্টির শ্রেষ্ঠ, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ বলেন না জোরে? নবুয়তের দৃষ্টিকোণ থেকে আমার নবী সর্বপ্রথম, কিন্তু তিনি প্রেরিতের দিক থেকে লাস্টে, আখের ও আখির উহুম মিনাল বাস, বুখারী মুসলিম হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথমে সৃষ্টি নবী হিসেবে, কিন্তু তিনি প্রেরণের দিক থেকে তিনি আখের নবী। এখন একই ব্যক্তি আখেরি নবী, একই নবী প্রথম নবী। প্রথম একই ব্যক্তি প্রথম নবী, একই ব্যক্তি আখেরি নবী, অন্য নবীর সাথে তুলনা আছে? আব্বা জোরে বলবেন না আছে? কোন দিক দিয়ে আপনি নবীকে তুলনা করবেন? হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো বুঝছেন, প্রধান বক্তা লাস্টে ওঠে, ঠিকই আছে তো।
আমার নবী প্রধানের মধ্যে ওই বেঈমানরাও কয় না যে আমার নবী প্রধান না, ওরাও স্বীকার করে আখেরি নবী শ্রেষ্ঠ নবী, তারপর আর কোনো শ্রেষ্ঠত্ব আর কারো নাই, প্রমাণ করে। কিন্তু এরা বলে ঠিকই, কিন্তু প্রমাণ বলে আমাদের মতো মানুষ। আপনারা বলেন তো এই আয়াত কোথায় নাজিল হয়েছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এবার মদিনার একটা আয়াত দেই আমি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা। আয় আমার বন্ধু, আমার নবীজি, কে বলে আপনি কার মতো? আমি আপনাকে এই কথা বোঝাতে চেয়েছি, আপনার ওই হাত মরক দিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে অনশাক্কাল কমার, চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। চাঁদ দ্বিখণ্ডিত করা এটা মানুষের কাজ না, আল্লাহর কাজ। আপনি আল্লাহর হুকুমে আপনার আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। আপনার আঙ্গুল দিয়ে ডুবন্ত সূর্যকে আসরের নামাজে রক্ত করেছেন, সুবহানাল্লাহ বলে। কিন্তু চন্দ্র সূর্য তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এই কথাগুলি কাজগুলি দেখে দুনিয়ার কাফেরেরা, মুশরিকেরা বা মুসলমান কেউ যেন মনে না করে আপনি আল্লাহর অংশ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ হয়ে গেছেন, আল্লাহর পুত্র হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এমনটি যেন মনে না করে, এবং আপনার কি যেন কখনো আল্লাহর অংশ মনে না করে, অবতার মনে না করে। এই জন্য আমি বললাম, নবী বলে দেন আপনি তাদের মতোই মানুষ। তারা যেমন মা বাবার ঔরসে গেছে দুনিয়াতে, আপনিও মা বাবার মধ্য দিয়ে দুনিয়াতে আসবেন। সব কিছু ঠিক আছে আল্লাহর বন্ধু, কিন্তু আপনার ওপর ওহী নাজিল হয়, যার ওপর ওহী নাজিল হয় তিনি কখনো উম্মতের মতো থাকেন না। কথা বুঝে আসে? এই আয়াতটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কিন্তু মদিনায় এসে কি হলো? আর আমার বন্ধু, কিসের আপনি কার মতো? আমি ওই আয়াতগুলির হুকুমকে বাতিল করার জন্য এবার আমি প্রমাণ দিচ্ছি। যেই মহিলাগুলো আপনার সাথে বিবাহ বৈবাহিকতার সূত্রে আবদ্ধ হলো, বিবাহে আবদ্ধ হলো, ইয়া নিসা আন-নবী, আয় আমার নবীর স্ত্রীগণ আলাইহিন্নাস সালাম, আপনারা কখনো ইয়া নিসা আন-নবী, আয় আমার নবীর স্ত্রীগণ, লাস্তুন্না, নেভার, কখনো নন আপনারা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, দুনিয়ার অন্য কোনো উম্মত মহিলার মতো আমার নবীর স্ত্রীগণ কখনোই নয়। কারণ তিনি আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীগণ তারা নবী নন। নবীর স্ত্রী কি নবী? নবীর স্ত্রীগণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করার কারণে উম্মতের কোনো মহিলা তাদের মতো কখনোই নয়, বা তারা অন্য কোনো মহিলার মতো নন। মরিয়ম আলাইহিস সালামের জন্য বলা হয়েছে লাইসাদ যাকারু কাল উনসা, আয় আমার হান্না বিনতে ফাকুর, আপনাকে যে মরিয়ম নামে মেয়েটি দান করলাম, এই মেয়ে পৃথিবীর কোনো পুরুষের মতো নয়, কোনো পুরুষ এ মহিলার মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না তোরা? এখন বলেন তো বাবা, নবী আমাদের মতো না? নবীর স্ত্রী নবীর উম্মতের মতো নয়, আর আখেরি নবী নবীদের নবী তিনি আমাদের মতো। কি বলেন, কথা বলছেন না কেন? এই কথাগুলি না বুঝলে বোঝানো সম্ভব নয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাদেরকে একটা কথা বলে দেই। বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কথায়, লাস্তু কা আদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো কখনো নই। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন নাজিল হয়েছে কার উপর? তো কোরআনের ওই আয়াতের সাক্ষীয়ত যদি হতো নবী আমাদের মতো মানুষ, তাহলে আমার নবী বুখারী হাদিসেও বলতেন আমি তোমাদের মতো মানুষ। হুজুর বলতেছেন কি আমি তোমাদের কারো মতো? তার কি নবী কোরআন বোঝে না? না কথা কোনো কি হলো? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী কি কোরআন বোঝেন না? যেই নবীর উপর কোরআন নাজিল হলো সেই নবীজি বলতেছেন আমি তোমাদের কারো মতো নয়, বুখারী মুসলিমের হাদিস। আবার হুজুর বলতেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো?
ইন্নি আবিতু ইউতিমুনি রব্বি ওয়াসকিন, আমার আল্লাহ পাক আমাকে দয়া করে খাওয়ান, না খাইলেও আমার পেট ভরে। জান্নাতি খাবার আমার ভিতর আসে, সুবহান বলবেন না? কে আছো তোমরা আমার মতো যারা জান্নাতি খাবার পেটের মধ্যে পাও? কে আছো তোমরা আমার মতো আমি 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকতে পারি? তোমরা কি পারো? বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক থেকেও কারো মতো মনে করা যাবে না। এই কথাগুলি বললে দিন রাত 24 ঘন্টা শেষ হবে না। তবে আমি এক কথাই বলে দিচ্ছি, পরবর্তীতে আমি বলবো, হাদিস দিয়ে প্রমাণ করব নবী আমাদের কারো মতো কখনো নয়। তবে এখানে একটা জিনিস আমরা প্রমাণ করতে চাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কিভাবে আমাদের মতো হতে পারেন। মেসাল বোঝেন তো আপনারা? বোঝেন না মেসাল? ইসলামী শরীয়ত 2টা ভাগে বিভক্ত, প্রত্যেকটা জিনিস হাকিকত আর মাজাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা বাশারুম মিসলুকুম ফিস সুরত, কোরআনের দৃষ্টিকোণ থেকে সুরতান মাজাজি আমি তোমাদের মতো মানুষ। লাস্তু কা আহাদিম মিনকুম ফিল হাকিকত, হাকিকতে তোমাদের কারো মতো নই। আনা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আমি আল্লাহর বন্ধু। আমাকে আল্লাহ আগে অ্যাডভান্স কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল, এ নবী আমি নিশ্চয় আপনাকে কাউসার দিয়ে দিলাম। কি করলাম? কার? আপনাদের না নবীকে? আমার নবীকে আল্লাহ কাউসার দিয়ে দিলাম মানে রেজিস্ট্রি। আল্লাহর কথা কি দলিল? কথা বলছেন না কেন? আল্লাহ বলেন, নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। আর কাউসারের ব্যাখ্যা আপনারা সবাই জানেন, সব মাদ্রাসায় পড়ানো হয় যে কেতাবটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 2 জালাল একসাথে লিখছে, তাফসিরে জালালাইন, সব মাদ্রাসায় পড়ানো হয়। এই জালালাইন শরীফে এক কথায় ব্যাখ্যা দেওয়া হয়েছে, খয়রুন কাসির, যত ভালাই, যত মঙ্গল, যত শান্তি, যত বরকত, যত রহমত, আল্লাহ প্রদত্ত জান্নাত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, কবরে শান্তি, হাসুরে মুক্তি, দুনিয়াতে রহমত, শান্তি, বরকত, সব কিছু সৃষ্টি জগতের জন্য যা দরকার, আমার নবী আমার তো ভান্ডার শেষ নাই, ওখান থেকে আপনাকে আমি অ্যাডভান্স খয়রুন কাসির দান করলাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খয়রুন কাসির দান করেছেন, কাউসার দান করেছেন। সেই কাউসারের মালিক তো আমার নবী, আপনি তো না। তাহলে আপনি কেমনে আমার নবীর মতো হলেন? কথা কোনে দেখেন না। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে কার উপর? আপনাদের উপর না নবীর উপর? তা আপনি কেমনে নবীর মতো হলেন? মেসাল শব্দটা বুঝতে হবে, হাকিকত আর মাজাজ। এ কথা বলে আমি শেষ করছি। ওই যে আপনার আব্বার মতো দেখতে লোক, কি বলবেন? ও আব্বা চলেন বাড়ির যাই। দাদার মতো হলে দাদা হয়, আব্বার মতো হলে আব্বা হয়। আপনি বলবেন ওই লোকটি হা দাবা ফুলানুন মিসলে জাদ্দি মিসলে আবি, আমার বাপের মতো দেখতে, আমার বাপের মতো, আমার দাদার মতো। দাদির কাছে নিয়ে যাবেন? দাদি চামড়া রাখবে তো? দাদি বলবে, কে রে কাক নিয়ে আসছিস? কয় দাদার মতো। তখন দাদি বলবে, তুই তো তোর ভাষাতেই বুঝাচ্ছিস, দাদার মতো মানে তো তোর দাদা না, বসিরের দাদা, তুই আমার কাছে নিয়ে আসছিস কেন? দাদার মতো হলেই দাদা হয় না, মতো আসলেই বুঝবেন ওটা আরেকজনের দাদা। বাবার মতো হলেই বুঝবে ওটা আরেকজনের বাপ, আমার বাপ নয়। আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো মানুষ, মানে এখানেই ফাসেলা। মতো মানেই তুমি আর আমি একরকম নই। মতো মানেই দাদার মতো মানে দাদা নয়, বাবার মতো মানে বাবা নয়। আর যদি বলা হয়তো ওই যে দাদা, তার মানে ডাইরেক্ট দাদা, ওই যে বাবা ডাইরেক্ট বাবা। যদি বলা হতো কুল ইন্নামা আনা বাশার, আলেম ভাইরা, সারা পৃথিবীর ওহাবি খারাজি বাতিল 72 ফেরকা, একটু দয়া করে মেসাল শব্দটা বোঝেন। যদি কোরআনের বাণীতে আসতো কুল ইন্নামা আনা বাশার, হে আমার নবী আপনি বলে দিন আমি একজন মানুষ। ক্লিয়ার? কি বলে না কেন? ওই যে আমার দাদা, ক্লিয়ার দাদা। যখনই বলা হবে আমি মানুষের মতো, মানে সাধারণ মানুষ, কথা করছেন না কেন?
আমি তোমাদের সাধারণ মানুষের মতো বললেই বুঝবেন সাধারণ মানুষ আর নবীর মধ্যে পার্থক্য, এটাই ফাসেলা। এটা কি? এই মেসাল। দাদার মতো হলে দাদা নয়, ওই যে দাদা, তাহলে দাদা। আমি তোমাদের মতো মানুষ মানেই তোমরা আর আমি এক নই। যদি মতো না আসতো, মেসাল না আসতো, তাহলে কমপ্লিট এক হয়ে যেত। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই ফাসেলাটা বুঝলো না, এরা গ্রামারিক্যাল গাদা বুঝলো না, হাকিকতার মাজাজ বুঝলো না। এরপরেও আল্লাহ ফাসেলা করেছেন, ইউ হাই লাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত আর কারো উপর ওহী নাজিল হবেও না, কেউ আমি আখিরি নবীর মতো হবেও না। কি কথা কি বুঝে আসে আব্বারা? এই যে মেসাল শব্দটা বুঝতে পায় না বলে বাতিল 72 ফেরকা নির্লজ্জ বেহায়ার জাত বারবার ওই একই আয়াত বারবার তুলে আর মানুষকে ধোকা দেয়। মক্কার আয়াত নিয়ে আসে মানুষকে ধোকা দেয় যে এই যে নবী আমাদের মতো মানুষ কোরআনে আছে। কোরআনে থাকলেই হবে না বেটা, কোরআনে অনেক আয়াত আছে যে আয়াত মানলে একটা মানুষ কাফের হবে। নাই? আমি বুঝাইনি এর আগে? মদের আয়াত 3টা আছে। 3টা আয়াতের প্রথম 2টিতে মদ হারাম করা হয়নি। লাস্টের আয়াতে বলা হলো ইন্নামাল খমরুল মাইসির আজলামুল আনসাবু রিসসুমিন আমারিস শাইতান। এ কথা যখন বলা হলো ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াত যখন নাজিল হলো তখন মদ হারাম হলো। আগেকার 2টি আয়াত আছে, মদ জায়েজ করা আছে। তাহলে কি আগেকারগুলো মানলে একটা মানুষ কাফের হবে না? যদি বলে কোরআনেই মদ জায়েজ আছে তাহলে সে কাফের হবে না? তাহলে কোরআনের আয়াত মেনেও একটা মানুষ কাফের হবে যদি ওই আয়াতের বিপরীত অর্থে নাসেক আয়াত পড়ে যে আসছে সেটা যদি অস্বীকার করে আগের আয়াত মানসুক আয়াতের উপর হুকুমের উপরে চলাফেরা করে আর মানে, তাহলেই সেই ব্যক্তি কি হবে? কাফের হবে। অনুরূপভাবে কোরআন শরীফে যে আয়াতই থাকছে আয়াতের বিপরীত অর্থে, এখানে ইন্নামানা বাশার মিসলুকুম, মাঝখানে মেসাল হলো ফাসেলা, ইউহা ইলাইয়া ফাসেলা। তারপরেও এর বিপরীতে আয়াত এসেছে নবীর স্ত্রী যারা তাদের মতোই দুনিয়ার কোনো উম্মত নয়, তারা কখনো দুনিয়ার উম্মতের মতো নয়। তাহলে যে নবীর স্ত্রী হওয়ার কারণে দুনিয়ার উম্মতের মতো হচ্ছে না, তাহলে আখেরি নবী কি করে অন্য কারোর মতো হয়? এই একটি আয়াত, এটা মদিনার আয়াত, সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 22 নম্বর পারার ফার্স্ট পেজের 32 নম্বর আয়াত, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এটা মদিনার আয়াত। সুতরাং এই আয়াত দিয়ে আগেকার আয়াতগুলোর হুকুম বাতিল করতে হবে, না হলে কখনো সেই ঈমানদার দাবি করা সম্ভব নয়। কথা কি বুঝে আসে? আপনারা আমার কথাগুলি একটু সহজ করে বুঝবেন। আপনাদের দেশে কুষার পাওয়া যায়? পাওয়া যায় না? না, কুষার, আখ, ইক্ষু, গান্ডারি, ঢাকা এলাকা আসলে গান্ডারি, তো এগুলি চিনেন তো? একই পাশাপাশি বাঁশ লাগাবেন, বাঁশ। ওই আমি খাগড়াছড়ি, রাঙ্গামাটি আমার মুরিদরা আছে, ওদের এলাকায় দেখে ভাই কুষার কোত্থেকে আসবে, ওদের কুষার না, তাহলে বাঁশ। স্যাম কুষারের মতো চিকন চিকন। আর কথা বলছেন না কেন? এরকম চিকন চিকন কুষার, আমাদের দেশের কুষার যেগুলো মোটা মোটা হয় না, এরকম চিকন চিকন বাঁশ। ওগুলা কি যেন বাঁশ বলে, বলে বাঁশি হয় ওগুলা দিয়া। কি হয় বা কথা করছেন না কেন? তল্লা না কি বাঁশ, এটা পাহাড়ে হয় বেশি। রাঙ্গামাটি, খাগড়াছড়ি 6 মাইল উঁচার উপর পাহাড়, সেই ডিস্ট্রিক্ট। এগুলো তো আমাদের মুরিদ আছে। তো আমি তাই বলে এর কোত্থেকে আসলো, তো কয় যে এটা বাঁশ হুজুর, এটা কুষার না, আপনার দেশে কুষার, এটা আমাদের বাঁশ। তাকে মারছেন, সেম তো কুষারের মতো দেখতে। কুষারে যেরকম 1 হাত বা 1.5 হাত পর পর পোর গিরা চিনেন না? গিট্টুর কি কয় এটা? গিট আছে না, গাট। তো এই বাঁশেরও গাট ওই রকম চিকন, ওই রকমই সব দেখতে। একই মাটিতে লাগান, ওখানে যে কুষার লাগানো হতো ওই একই রকম হতো। কুষার আর বাঁশ দেখতে সেম এক। এখন এই ক্ষেত্রে কেউ যদি বলে ভাই কুষারটি বাঁশের মতো, বাঁশটি কুষারের মতো, কিয়ামত পর্যন্ত বাঁশ কুষার হবে? দেখতে কুষারের মতো। কুষারের মতো করে চিন্তা করেন যে কুষার খাইলে তো দাঁতে মিষ্টি লাগে। একটা কুষার কামড় দিলে কি হয়? মিষ্টি রস বের হয় না বাবা? এখন ওটাও দেখেছেন কুষারের মতো, আর আপনার দাদা বা বাবা বলেছে কুষারের মতো। তো মতো যদি আসা হয় তাহলে এবার বাঁশের ধরে একটা কামড় দেন। কথা বলছেন না কেন? কুষার খেলে মুখ ভরে দেয় রস দিয়া, আর বাঁশকে কুষার মনে করে কুষারের মতো, গান্ডারির মতো, এই মতোকে আসল বানায়। মতো মানেই কুষার আলাদা, বাঁশ আলাদা, দেখতে একরকম। কথা বলছেন না কেন? আলাদা না করে যদি বাঁশ কামড়াবার শুরু করেন, একই কুষার কামড়ে রস দিয়ে মুখ ভরে, আর বাঁশ কামড়ালে ছিল পুরা মুখ ভরা দাঁত, সব করে মটমট করে ভেঙ্গে হয়ে যাবে বেদাত। বেদাত মানে বোঝেন দাঁত নাই, বে মানে নাই, দাঁত মানে দাঁত নাই, বেদাত একবারে ভাঙে পটপটা। এই যে ছানায় উলা সুপলা সব নাই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মত শব্দকে বুঝতে হবে।
আপনারা হাদিস শরীফ পেয়েছেন, আল আম্বি উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের ওলিগণ, হক্কানি আলেমগণ ইসরাইলের নবীদের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের সাধারণ আলেম বা ওলিয়া উলিয়া তারা যদি বনি ইসরাইল নবীদের মতো হন, এই ভাষা নবীজির ভাষা, মতো শব্দ যদি আসল হয়ে থাকে, তাহলে আজকে সব মৌলবীরা নবী দাবি করেন। কথা বলছেন না কেন? কি হলো? হুজুরই তো বলেছে, আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার উম্মত, আমাকে আল্লাহ এত দাম দিয়েছেন, দামি নবী বানিয়েছেন, যে অন্যান্য নবীদের উম্মতের মতো আমার উম্মত নয়। আমার উম্মতের আলেম ওলামা ওলিয়া উলিয়াগণ যারা হক্কানি আমার মত অনুসারে চলে, তারা বনি ইসরাইলের নবীদের মতো। এই মানে মতো মানে নবী নয়। কিয়ামত পর্যন্ত উম্মত কোনোদিন নবীর র্যাঙ্ক পাবে না। কিন্তু এই মতো বোঝানো হচ্ছে বনি ইসরাইলের নবীগণের যেমন দুশ্মনী করেছে কাফেররা, আমার হক্কানি ওলামা ওলিয়া আউলিয়াদের দুশ্মনী করবে ধর্মের লেভেল ঢারি বেঈমানেরা। তাদেরকে যেমন নবী রাসূল আলাইহিস সালামকে যেমন আল্লাহ গায়বী মদদ দিয়েছেন, আমার হক্কানি ওলিয়া আউলিয়া উলি নামর যারা মুমিনে কামিল আলেমা কামিল হক্কানি আলেম যারা, তাদেরকেও আল্লাহ গায়বী মদদ নাজিল করবেন। ওই উম্মতের ওই সমস্ত নবীগণ যেরকম জান্নাতি হবে, আমার উম্মতের হক্কানি আলেম ওলিয়া আউলিয়া তারাও জান্নাতি হবে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হুজুর বুঝিয়েছেন উম্মতে, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইল নবীদের মতো। এর অর্থ কোনো ব্যক্তি নবী নয়। কথা কি বুঝে আসে? মতো কখনো আসল হয় না বাবাজি, এই কথাটা বোঝার চেষ্টা করবেন বারবার। এটা না বুঝলে কোনোদিন হবে না। জায়েদ সিংহের মতো, সিংহ কি জায়েদ? জায়েদ কি সিংহ হবে কোনোদিন? সিংহের মতো, এটা সাহসিকতা বোঝায়। এটা প্রত্যেকটা গ্রামাটিক্যাল কায়দা হেদায়েতুন নাহু যারা পড়েছে তারাই বুঝবে। জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। এই মতো শব্দটা আসল যদি হয় তাহলে জায়েদকে বাঘ বলেন, যে জায়েদি বাঘ। বাঘের ডুরা ডুরা দাগ আছে, জায়েদের দাগ আছে নাকি? বাঘ হালুম দিয়ে মানুষ খায়, জায়েদও মানুষ খায় নাকি? বাঘ যেরকম শক্তিশালী, এই সাহসিকতা সুজাত, এই সাহসিকতা বোঝানোর জন্য অনেক সময় বলা হয় জায়েদ কাল আসাদ অমুক। এই বাংলাদেশের বাহিনীকে খেলাধুলা যদিও হারাম, সব খেলাধুলায় হারাম, মানে যে খেলোয়াড় যারা তাদের বাইরের থেকে বাংলাদেশের লোকেরা ফায়সালা দেয়, কয় টাইগার। মানুষ কি টাইগার হয়? টাইগার মানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আসল কথা হলো বাংলাদেশের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, শক্তিশালী। এই সুজাতের দিক থেকে এই খেলোয়াড়দেরকে এরা করছে যে টাইগার, কিন্তু আসলে মানুষ কোনদিন বাঘ নয়, বাঘ কোনদিন মানুষ নয়। কথা কি বোঝা যায়? সব দিক থেকে চিন্তা ভাবনা করবেন। আমার নবী আনা বাশারুম মিসলুকুম বলে যারা আমাদের মতো বলতে চায়, ক্বাল আল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা মুহাম্মদের 10 নম্বর ইব্রাহিমের 10 আয়াত থেকে শুরু করে সূরাতুল ইয়াসিন শরীফের 2 মুবিন ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এগুলি থেকে শুরু করে প্রত্যেকটি আয়াত প্রমাণ করেছে যে নবীদেরকে কাফেরেরা বলতো আমাদের মতো মানুষ। আমরা যেহেতু মুসলমান, আমরা কখনো নবীকে আমাদের মতো বলতে পারবো না। তারপরও মুসলমান নামে, টুপিওয়ালা দাড়িওয়ালা হাব্বালা জুব্বালার নামে মুখ দিয়ে যদি বের হয়ে যায় নবী আমাদের মতো মানুষ, বুঝবেন এরা হাব্বা জুব্বালা বটে, ইসলামের ধারক বাহক দাবিদার বটে, বা পীর সাহেব ভণ্ড পীর সাহেব দাবিদার বটে। যখন নবীকে আমাদের মতো বলতেছে, এর ভিতরে ঈমান নাই, সে ওই যুগের কাফেরের মতো। কথা কি বুঝে আসে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সময় নেই, আমি পরবর্তীতে এই অংশ পরে বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুন্নত নামাজ এখন পড়বেন, এরপরে নামাজের টাইম আলহামদুলিল্লাহ যথেষ্ট টাইম আছে, যেহেতু আসর নামাজ পর্যন্ত আমরা বুখারী মুসলিমে প্রমাণ করেছি যে আসর নামাজে আজান পর্যন্ত টাইম থাকবে, প্রত্যেক জোহর এবং জুমার নামাজ। আমরা অনেক সময় মধ্যে সময় চলে এসেছি, আমরা নামাজ শুরু করব এখন। আল্লাহ পাকের দয়া, আপনারা যারা সুন্নত পড়েন সুন্নত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।